হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিঙ্কু। আমি চেষ্টা করছি যে একটু করে গান গাইতে, দেখি কতটুকু পারি। আপনার সঙ্গে দোয়া করবেন। ধন্যবাদ। সঙ্গীত শিল্পী মশিউর রহমান রিঙ্কুর কথা মনে আছে নিশ্চয়ই। 2005 সালের ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাদের নজরে আসেন এই গায়ক। ফোক ঘরানার গান গেয়ে অল্প সময়েই তৈরি করেছিলেন নিজের ভক্তমহল। কিন্তু ক্যারিয়ার শুরু হতেই মারাত্মক অসুস্থতার মুখে পড়েন এই গায়ক। একরকম সরে আসেন গান থেকে। শোনা যায় এই গায়ক 4 বার স্ট্রোক করেছিলেন। 2020 সালেই স্ট্রোক করেছিলেন 2 বার। বলা বাহুল্য, গান দিয়ে শ্রোতাদের আনন্দ দেওয়া এই সঙ্গীত শিল্পী এখন ভালো নেই। এখন এক পা প্যারালাইজড, তার হাঁটেন খুঁড়িয়ে। বর্তমানে নিজ গ্রাম নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতার বাড়িতেই রয়েছেন রিঙ্কু। গান থেকে সরে যাওয়ায় গত বছর গণমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন এই গায়ক। সেসবই এখন চলে এলো ফের আলোচনায়। রিঙ্কু তার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানিয়েছিলেন, রোগের সঙ্গে নিত্যদিন যুদ্ধ করছেন। স্ট্রোক হওয়াতে কথায়ও চলে আসে কিছুটা জড়তা। এদিকে গত শনিবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত মিউজিক ফেস্টিভ্যাল এবং বিজয় উৎসবে দেখা মেলে রিঙ্কুর। অসুস্থ অবস্থায় তার গায়কী শুনে ভেঙে পড়েন তার অনেক ভক্তরাই। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ভিডিওর ক্যাপশনে একজন লিখেছেন, চেষ্টা, কষ্ট, আবেগ, উৎসাহ, অনুপ্রেরণা, অনুনোদ ও ভালোবাসার আরেক নাম মশিউর রহমান রিঙ্কু। সে খুব অসুস্থ, তারপরও রিঙ্কুর প্রতি দর্শক শ্রোতাদের যে ভালোবাসা আছে তা প্রমাণ হলো। সেখানে ভক্তদের মন্তব্য এমন, আমরা তার জন্য দোয়া করি, সুস্থতা কামনা করি। এদিকে রিঙ্কু আক্ষেপ করে একবার বলেছিলেন, এখন কেউ তার খবর নেয় না, তাকে নাকি কেউ কাজেও লাগায় না। বলেন, ইন্ডাস্ট্রির মানুষেরা স্বার্থপর। আমি অসুস্থ হওয়ার পর কারোর কাছ থেকে তেমন সহায়তা পাইনি। ক্লোজ আপ ওয়ানের বন্ধুরাও খবর নেয় না। রিঙ্কুর এই কথাগুলো ভক্তদের মনে মোচড়ও কাটে। এক ভক্ত সম্প্রতি তার ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, 4 বার স্ট্রোক, ভেঙে পড়া স্বপ্ন, গায়ক রিঙ্কুর জীবনের গল্প যেন হাহাকারে ভরা। চলো সবাই মিলে রিঙ্কুর জন্য দোয়া করি। তবে ভক্তদের আশার কথা শুনিয়ে রিঙ্কু এও বলেছিলেন, আমি আগের চেয়ে কিছুটা ভালো, হয়তো আরও ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে গানে ফিরতে পারবো।